স্টার্টার আইটেমে যদি এরকম স্পাইসি চিকেন 65 পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজেশ কিচেনে। আজকে চলে এসেছি খুবই মুখরোচক এবং স্টার্টারের সেরা আইটেম নিয়ে, চিকেন 65। তো চলুন দেখে নিই চিকেন 65 ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনারা ঝটপট করে নিতে পারেন। তো প্রথমে কিছু পরিমাণে চিকেনগুলোকে ছোট ছোট পরিমাণে কেটে ধুয়ে আপনাকে একটা বলে নিয়ে নিতে হবে। তার মধ্যে আপনাকে কিছুটা অ্যারারুট, কিছুটা নুন, কিছুটা গোলমরিচের গুঁড়ো, কিছুটা ভিনিগার এবং কিছুটা সোয়া সস দিয়ে আপনাকে ভালো করে এটাকে মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিতে হবে। একটা জিনিস বলবো, আপনারা চাইলে এর মধ্যে ডিম ইউজ করতে পারেন, আপনারা চাইলে এর মধ্যে আজিনামোটো ইউজ করতে পারেন। তো এগুলো পুরোটাই আপনাদের চয়েসের উপরে। তো চেষ্টা করবেন আজিনামোটো ইউজ না করার, বিকজ এটা হেলথের জন্য খুব একটা ভালো না, তবে ফ্লেভারে অবশ্যই একটা চাইনিজ এফেক্ট এনে দেয়। তো এই ম্যারিনেশনটা করে রেখে আপনাকে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে এবং অন্যদিকে একটা প্যানে তেল গরম করে বা একটা কড়াইতে তেল গরম করে আপনাদের একে একে এগুলোকে ফ্রাই করে নিতে হবে। তো প্রথমে আমরা একে একে এক এক ব্যাচ করে আমরা এগুলোকে ফ্রাই করব, আর এগুলোকে ভালো করে লাল লাল করেই ফ্রাই করে নিতে হবে। কিন্তু মনে রাখবেন, ভীষণ হার্ড করে ফ্রাই করবেন না, যাতে এটা শক্ত হয়ে যায়। একটা জিনিস, আপনারা যদি এখানে ম্যারিনেশনটা আরও বেশি কিছু দেন, যে ডিম দেন বা আপনারা যদি অ্যারোটের পরিমাণে বেশি মোটা কোট করতে চান, তো সেটা আপনাদের পছন্দ বা টেস্ট অনুসারে আপনারা কম বেশি করে নিতে পারবেন। আর এই যে পুরো রেসিপিটা দেখাচ্ছি, এটা পুরোটাই আমাদের ঘরোয়া পদ্ধতিতে নিজেদের কিছু মিক্স অ্যান্ড ম্যাচ করেই করা হয়েছে। তো এই পদ্ধতিতে একবার করে দেখুন চিকেন 65, আশা করি আপনার মুখে লেগে থাকবে এই চিকেন 65-এর রেসিপিটি। তো দেখুন, এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে আপনাকে উল্টে পাল্টে আপনাকে দু পিঠ ভালো করে ভেজে নিতে হবে। দেখবেন যাতে চিকেনটা কোনো রকমই কাঁচা না থেকে যায়, কারণ পরে যখন আমরা এটাকে সসে টচ করব তখন আমরা বেশিক্ষণের জন্য এটা কিন্তু সসে টস আমরা করব না। তো দেখুন, এরকম একটা পর্যায়ে যখন এটা ভাজা হয়ে যাবে, আপনাকে এবার এটা তুলে নিতে হবে। তখনই বুঝে যাবেন যে প্রায় আপনার ফ্রাইটা হয়ে গেছে, এবার আপনার এটা তুলে নেওয়ার পর্ব। তো এইভাবে আমরা একে একে পুরো চিকেনের ব্যাচগুলো করে নিয়েছিলাম। করে নেওয়ার পরে যে তেলটা থাকবে, এক্সেস তেল, বিকজ আপনাদের চিকেনটা একটু বেশি তেলে ভাজার চেষ্টা করবেন, এতে চিকেনের টেক্সচারটা অনেক বেশি ভালো হয়। তো চিকেনটা ভেজে নেওয়ার পরে আপনারা এক্সেস তেলটা তুলে রাখবেন এবং যে রেস্ট তেলটা থাকবে তার মধ্যে আপনাকে নেক্সট যে রেসিপির যে পার্টগুলো সেটা আপনাকে করে নিতে হবে। দেখুন, অল্প একটু আপনাকে তেল রেখেছি আমরা, তার মধ্যে প্রথমে যেটা দিয়ে নিতে হবে, আপনাকে রসুন কুচি দিয়ে নিতে হবে। এখানে রসুন কুচি আর আদা কুচি মেনলি মেশ এফেক্টের একটা কাজ করবে। যতটা পরিমাণে আপনারা রসুন দিতে চান, চাইনিজে এমনি ফুডে রসুনটা বেশি প্রয়োগ হয়, তো আপনারা চাইলে বেশি পরিমাণে রসুনও ইউজ করতে পারেন। তো এই রসুনটা দেওয়ার পরে আপনাকে চিকেনটাকে দেওয়ার আগে আপনাকে বেশ কিছু জিনিস আগে হালকা ফ্রাই করে নিতে হবে। তো পেঁয়াজটাকে এইভাবে আপনাকে কাটিং করতে হবে। আপনারা চাইলে আপনাদের মনের ইচ্ছা মতো কাট করতে পারেন, কিন্তু এই চাইনিজ রান্নাটা যদি পেঁয়াজটা এইরকম কাটিং করেন তাহলে এটা দেখতে অনেকটা বেশি টেস্টি লাগে বা দেখতে অনেকটা স্পাইসি লাগে। পেঁয়াজের অবশ্যই কাটিংয়ের উপরে অবশ্যই টেক্সট ডিপেন্ড করে না, কিন্তু লুকও অনেক সময় হয় না যে দর্শনে অর্ধেক পেট খিদে লেগে যায়, তো সেরকম একটা ব্যাপার হয়ে যায়। তো এরপরে এটাকে হালকা নাড়াচাড়া করে আমরা একটুখানি আদা বাটাও দিয়ে নিয়েছি। আপনারা আদা বাটা না চাইলে আদা কুচি ইউজ করতে পারেন। এরপরে হালকা ফ্রাই হলে আমরা কিছু টমেটো কুচি এবং প্রচুর পরিমাণে 2 কালারের লঙ্কা, একটা কিছু লাল লঙ্কা নিয়ে নিয়েছি এবং কিছু সবুজ কাঁচা লঙ্কা কেটে আমরা এর মধ্যে দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। এবার ঝালটা এবার ডিপেন্ড করছে, চাইনিজ রান্নায় বা কোরিয়ান যে কোনো রান্নায় প্রচুর পরিমাণে স্পাইসিস বা ঝাল হয়। তো আমাদের বাড়িতে অতটা ঝাল খাই না সাধারণত, তো সেই জন্য ঘরোয়া পদ্ধতিতে আমরা মিনিমাম ঝালটাকেই রেখেছি। আপনারা ঝালের টেক্সচারটা আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এরপরে আপনাকে কুচি করে রাখা আপনাকে ক্যাপসিকাম দিয়ে নিতে হবে এবং তার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবং প্রায় একটু এরকম পর্যায়ে যখনই ফ্রাই হয়ে যাবে, এর মধ্যে একটু টমেটো কেচাপ, এর মধ্যে একটু আপনাকে সয়া সস এবং রেড চিলি সস দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে এবং অল্প একটু নুন এবং ভিনিগারও দিয়ে নিতে হবে। দিয়ে দেখুন ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবং টেস্টটা একটা ব্যালেন্স আনার জন্য সামান্য পরিমাণে আপনাকে একটু চিনি ইউজ করতে হবে। দিয়ে আপনাকে ভালো করে এটাকে নিয়ে দেখবেন যখনই এরকম তেল ছেড়ে দিচ্ছে, সেই পর্যায়ে আপনাকে যে ভেজে রাখা চিকেনগুলো ছিল সেগুলো এর মধ্যে একে একে অ্যাড করে দিতে হবে। দেখুন, এটা রান্না করতে বেশি টাইম লাগে না, কিন্তু খাওয়ার টাইমে 2 মিনিটের মধ্যে কিন্তু এটা জাস্ট আপনাদের প্লেট থেকে উধাও হয়ে যাবে। এটা এমন একটা রেসিপি, যদি কোনো গেস্ট আসে তাহলে ইভিনিংয়ে আপনারা স্ন্যাক্স বা স্টার্টার আইটেম হিসেবে দিতে পারেন, বা আপনারা যদি মনে করেন যে আপনারা চাউমিন বা পাস্তা করছেন, তার সাথে কিন্তু এই আইটেমটা চিকেনের বেশ ভালো যায় কম্বোটা। তো আপনারা বাড়িতে অবশ্যই সবাই ট্রাই করবেন, দেখবেন এটা বেশিক্ষণ তো অবশ্যই লাগে না এবং খেতে দুর্ধর্ষ লাগে।
এটার মেন আর একটা উপকরণ হলো কারি পাতা। এখানে আপনারা কারি পাতা, বেশ কিছু কারি পাতা আপনাকে ধুয়ে এর মধ্যে দিয়ে নিতে হবে এবং এটা ফ্রেশ আপনাকে কিছুটা হানি ইউজ করতে হবে। এর মধ্যে 1 চামচ মতো আপনাকে মধু এর মধ্যে দিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট। এই হানিটা ইউজ করার পরে একটা গ্লোজিনেসটা বাড়ে, প্লাস টেক্সচারের সাথে সাথে একটা টেস্টের মাত্রা অনেকটা বাড়িয়ে দেয়। তো চেষ্টা করবে এখানে ডাবরের হানিটা ইউজ করার। আমরা সাধারণত ডাবরের হানিটা ইউজ করি। এটা খেতে যেমন টেস্টি হয় বন্ধুরা, তেমন এটার গুণগত মানও অনেক ভালো হয়। তো আপনারা চেষ্টা করবেন মধুটা লাস্টে দিয়ে আপনাকে একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেয়। দেখুন কত চটজলদি রেসিপিটা হয়ে গেল। তো এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর নতুন কী রেসিপি দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করবেন, তাহলে সেই রেসিপিগুলো আপনাদের সামনে দেখাতে আমরা সক্ষম হব। তাই আমাদের অনেক ভালোবাসা, অনেক ধরনের ভালোবাসা দিচ্ছেন, তার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা। এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন, আর আপনাদের সাপোর্টের জন্য আমরা আরও এগিয়ে যাচ্ছি, আমরা আরও মোটিভেশন পাচ্ছি যাতে আগামী দিনে আপনাদের আরও সাপোর্ট পাই। তো সেই জন্য আমরা অবশ্যই আশা রাখবো। ধন্যবাদ, ভালো থাকবেন।